কোথাও ফাটল, কোথাও মরিচা ধরা রড, নিচে জমে থাকা আবর্জনার স্তূপ যেন আরো বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। আর এর উপর দিয়েই চলাচল করতে হয় মানুষকে। প্রায় 2 দশক ধরে ব্যবহৃত কামরাঙ্গীরচর ও সেকশন সংযোগকারী সেকশন বিএসপি ব্রিজ এখন এলাকাবাসীর জন্য এক বিস্ফোরা। প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করে লাখো মানুষ, আর প্রতিদিনই বাড়ছে তাদের ভোগান্তি, বাড়ছে ঝুঁকি। 20 বছর ধরে চলা কামরাঙ্গীরচর এবং সেকশনের এই সংযোগকারী সেতুটি যারা ব্যবহার করে তাদের ভোগান্তির যেন শেষ নেই। বড় কোনো গাড়ি গেলে ব্রিজ কাঁপে, কোন সময় যেটা ভাঙ্গা পড়ে ঠিক নেই। এদিকে মানুষের অনেক রিস্ক, এটা এই ব্রিজটা চলাফেরা মানুষ অনেক রিস্ক করে কোন সময় যে এই ব্রিজটা ভাঙ্গা পড়ে এটা কেউ বলতে পারে না। এই ব্রিজটা ওই অতি তাড়াতাড়ি ঠিক করা হোক। দাবি আমরা এই ব্রিজকে নতুনভাবে তৈরি করতে চাই, কারণ এই ব্রিজ আমাদের মা বোনরা যখন যায় রিক্সা উঠে প্রতিদিন দেখেন সবসময় এই ব্রিজে জাম লেগে থাকে। ব্রিজটা পাত করার ডবল যত 2টা গাড়ি আসতে পারে, যেতে পারে, এটার মধ্যে 1টা গাড়ি আসলে আরেকটা গাড়ি আসতে পারে না, এইসব প্রবলেমটা। আর যে উচ্চা আর যে নিচা আরেকটা ব্রেক করলে উল্টা মোল্টা মা বোনটা অনেক ক্ষতি হয়ে যায়। সরকার যদি যে মনে করে যে সাইডের যে ময়লা টালা ফালায়, যে খালবিল ভরে ফেলাইছে, এগুলো যদি ঠিকঠাক করে দেয় মানে মানুষের পরিবেশ ভালো হবে। এটা ভাঙা এখন সরকার কি করবে? সেটা সরকার, আমরা তো চাই যে আরো ডাবল ব্রিজ এখন ভাঙি করবে নাকি আরেকটা করবে, সেটা সরকারের ব্যাপার। ব্রিজের অবকাঠামো এখন ভঙ্গুর। এই ব্রিজটির কোনো রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। ব্রিজের দুর্বল অবকাঠামো এবং নিচে নানা ধরনের আবর্জনার স্তূপের উপর দিয়ে পারাপার করা এলাকাবাসীকে প্রায়ই কোনো না কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার করা না গেলে ভারী বৃষ্টিতেই ভেঙে যেতে পারে এই সেতুটি।